এই জেনারেশনের মধ্যে গণঅভ্যুত্থানের শক্তি যেখানে, তাদের মধ্যে কেন আসবে দুর্নীতির প্রবণতা? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওই যে আমি যেটা একদম শুরুতে একটা কথা বলছিলাম, যে আপনি যেই দুর্নীতি বা যেটা আমরা দেখছি সেটা একটা প্রক্রিয়া দিয়ে চলে আসছে। এবং আমি যেটা বলছি, আপনি যখন পলিটিক্যাল পার্টি গঠন করেন তখন তো আপনার চিন্তাভাবনা যেটা থাকে যে এইটা আমার ইনসেন্টিভ আছে কিনা। আমি এখানে খুব সোজা একটা প্রশ্ন বোথ এনসিপি এবং বিএনপি দুজনকেই করতে চাই, যে আপনি এখান থেকে আমার ধারণা যে ব্যাপারটা পরিষ্কার হবে। কারণ আমরা তো দুইটা দলেরই এসে দেখছি, ইলেকটোরাল রিফর্ম কমিশন এবং কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন কতগুলো সুস্পষ্ট প্রস্তাব করেছে। আমি সুস্পষ্টভাবেই জানতে চাই যে এখানে দুইটা, কারণ এটা থেকে পরিষ্কার হবে আপনি যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সেটা। ইলেকটোরাল রিফর্ম কমিশন তার প্রস্তাবে বলেছে যে তারা দলের চাঁদার হার একটা নির্ধারণ করে দিয়েছে, 10 টাকা করে মিনিমাম, সর্বোচ্চ 50 লাখ টাকা, এবং সেইটা যে ব্যাংকিং চ্যানেল, যে অনলাইন চ্যানেল, যেটার মাধ্যমে হোক সেটা ওপেন থাকতে হবে, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে এই দুইটা দল এই বিষয়ে একমত কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা বলেছেন যে এই রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের যে অডিট সেটা হচ্ছে গিয়ে পাবলিক করতে হবে, ইলেকশন কমিশনে পাঠাতে হবে, এবং ইলেকশন কমিশনকে সেটাকে নিরীক্ষণ করার স্বাধীনতা দিতে হবে। দুটো দল এই ব্যাপারে একমত কিনা আমি জানতে চাই। যে একমত না হয়ে উপায় থাকবে কিনা সেটাও তো একটি ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে কারণ না, এগুলো আরপিওতে, তাহলে আরপিওতে এই চেঞ্জগুলো আপনি করতে পারেন, এবং দুটো রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে কিন্তু এই আরপিওতে চেঞ্জটার জন্য আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার লাগবে না। এই ইলেকশনের আগেই হচ্ছে কি আপনি এটা করতে পারেন, এবং আমরা দেখতে পারি সেটা বাস্তবায়িত হচ্ছে কি। সামনের ইলেকশনের আগে নারী আসনের সরাসরি ইলেকশন, এই দুইটা দল যারা মানে সবার অংশগ্রহণের অংশীদারিত্বের কথা বলছে তারা একমত কিনা। আমরা উচ্চকক্ষের কথা শুনছি, উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং ওভারসাইট বাড়ানো, তারা একমত কিনা। এই জায়গাগুলোতে তো পরিষ্কার হবে হচ্ছে কি আপনি যে রাজনৈতিক কালচার, রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা বলছেন। আমি যদি বাইরে থেকে সিভিল সোসাইটির থেকে, আমরা সিভিল সোসাইটি একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি যারা বাইরে থেকে দুই রাজনৈতিক দলকে এই প্রশ্নগুলো করবে, আমাদের তো সেটা দরকার। সেটা হলে, কারণ আমি যেটা বললাম যে 2 মাসে আপনি অনেক কিছু জাজ করতে পারবেন না, কিন্তু ইন্টেনশনটা কোন রাজনৈতিক দল এই চেঞ্জগুলোকে এমব্রেস করতে চায়, কারা এটাকে রিজেক্ট করতে চায়,